আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় সুন্দর করে জানিয়ে দিলেন, শুধু কিতাবটা দিলেন না, লক্ষাধিক নবী রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আসছেন কি নাই? লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে আসছেন, তাদেরকে একটা উদ্দেশ্য দিয়েই তো আল্লাহ পাঠালেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সুন্দর করে জানিয়ে দিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইকা আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি লক্ষাধিক নবী রাসূলকে প্রেরণ করেছি। এই লক্ষাধিক নবী রাসূলের মধ্যে থেকে আমি যাদেরকে পাঠিয়েছি, তাদের কাজ হলো মানুষকে আল্লাহর পথে ডাকা এবং তাদেরকে কি করবে? সেই দিকে নিয়ে আসবে যেদিকে কি আছে, আলো না অন্ধকার? আলো, আলোর দিকে নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরাতুল ইমরানের মধ্যে 104 নম্বর আয়াতে সুন্দর করে বললেন, বান্দাকে, বান্দারে শোনো, আমি যে দুনিয়ার মধ্যে তোমাদেরকে পাঠাইলাম অবশ্যই কাজ দিয়ে পাঠাইছি। কাজ আছে না নাই? এমনি এমনি পাঠাইলেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে কোরআনুল কারিমের মধ্যে বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শোনো, আমি সেই রব, আমি সেই বরকতময় প্রভু যে তোমাদেরকে আমি কিতাব দিলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুটি কাজের উদ্দেশ্য মানুষকে বললেন। কয়টি কাজ? দুটি কাজ। যদি কেউ এই দুইটি কাজ করতে পারে তাহলে সে ভালো হয়ে যাবে। এক নম্বর হলো সৎ কাজের আদেশ দেওয়া। এটা কি সহজ কাজ? না। আপনি সৎ কাজের আদেশ তখন দিতে পারবেন যখন আপনি নিজে সৎ হবেন। যদি আপনি নিজে সৎ না থাকেন তাহলে আপনাকে দিয়ে সৎ কাজের আদেশ হবে না। সৎ কাজের আদেশ যখন আপনি দিতে যাবেন অবশ্যই আপনাকে আগে সৎ হতে হবে। দ্বিতীয় কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অন্যায় কাজ যেখানে হবে, অন্যায় কাজ যে জায়গায় হবে ওই জায়গায় বাধা দেওয়া। আর এই বাধা দেওয়াটাই হলো কি? এটা দ্বিতীয় নাম্বার কাজ। তাহলে আমি যদি পাপ কাজ কেউ করে বাধা দিতে যাই তাহলে অবশ্যই আমাকে আগে কি হতে হবে? ভালো না হলে তো পারবো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস বান্দাকে দিলেন। কেন দিলেন রমজান মাস? বান্দাকে দিলেন ট্রেনিং এর জন্য। একটা মাস ট্রেনিং দেবে বান্দা, আর এই ট্রেনিং দিয়ে কি করবে? আর 11টা মাস পর্যন্ত চলবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সুন্দর করে জানিয়ে দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রমজান মাসটা আমি বান্দাকে তোমাকে এজন্য দিলাম। রমজান মাস হলো সেই মাস যেই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। কোন মাসে কোরআন অবতীর্ণ হয়েছে বলেন তো দেখি? রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। তাহলে রমজান মাস সেই মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বান্দার জন্য কি দিলেন? নাজিল করে দিলেন। আর কোরআন শরীফের আরেকটি নাম দিলেন ফুরকান। ফুরকান মানে কি? সত্য মিথ্যার পার্থক্যকারী। তাহলে রমজান মাসে আমরা কি করব? ট্রেনিং নেব একটা মাস নিয়ে, কি আর 11টা মাস পর্যন্ত কি চলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় সুন্দর করে জানিয়ে দিলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আমি অতি বরকতময় প্রভু
যিনি বান্দার উপরে ফুরকান নাজিল করেছেন। আল্লাহ বললেন বান্দার উপরে ফুরকান নাজিল করেছি, আর এই ফুরকান নাজিল করে সারা বিশ্ববাসীকে কি করেছেন? সতর্ক করেছেন। কে সতর্ক করেছেন? আল্লাহ পাক বান্দাকে ফুরকান নাজিল করে সতর্ক করেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অত্যন্ত দয়া করে মায়া করে রমজান মাস দিলেন, যে এই রমজান মাসে বান্দা কি করবে? তার ইবাদত বন্দেগী করবে এবং পাপাচার থেকে নিজেকে মুক্ত করবে এবং নিজেকে একটা মাস ট্রেনিং নেবে। এই ট্রেনিং নিয়ে কি করবে? সে নিজের জীবনকে পরিচালনা করবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমানের দাবি করো, তোমরা যারা নিজেকে মুমিন করো, মুমিন বলে দাবি করো, আমি তোমাদেরকে একটি মাস দিলাম, রমজান মাস তোমাদের উপরে ফরজ করে দিলাম। রোজা রাখা কি সুন্নাত না ফরজ? বলেন তো। ফরজ। তাহলে রমজান মাসের রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? ফরজ করে দিলেন। সংবিধান কত প্রকার বলেন তো? সংবিধান হলো দুই প্রকার। একটা হলো কি? একটি হলো লিখিত আর একটি হলো অলিখিত। কোনটার দাম বেশি? মৌখিক আর লিখিত দাম কোনটা বেশি? ধরেন যদি কেউ বলে যে আমার এই 1 বিঘা জমি আপনাকে দিয়ে দিলাম, তাহলে কি আমরা নেব? বিশ্বাস করব? যখন লিখে দিবে তখন নেবে। তাহলে অবশ্যই লিখিত বিধানটা কি? যেটা লিখিত ওটার দাম বেশি। এজন্য আল্লাহ বললেন কাতাবাত থেকে আসছে কুতিবা, যা আমি লিখিতভাবে রমজান মাসের রোজা কি করেছি? তোমাদের উপরে ফরজ করেছি। রোজা কি আমাদের জন্য আছে নাকি? আমাদের পূর্বেও ছিলেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন, রমজান মাসের রোজা শুধু আমরাই থাকি না, আমাদের পূর্বেও যারা ছিলেন তাদের রোজা ছিলেন কিন্তু একটু ভিন্ন। যেমন হযরতে দাউদ আলাইহিস সালাম রোজা রাখতেন, একদিন রোজা রাখতেন আর একদিন ভাঙতেন। তার মানে তাদের রোজা রাখা একটা ভিন্ন ছিল। তার মানে রোজা যে ছিল এর মধ্যে কোনো ভুল নাই। তাহলে রোজা রাখলে আমরা কি হব? মুত্তাকি হব। শেষের আয়াতে আল্লাহ কি বললেন? লাআল্লাকুম তাত্তাকুন। তার মানে কি? রোজা রাখলেই আমরা মুত্তাকি হব। ফলাফল কি? কিন্তু বিড়ি খায়া, হ্যাঁ, এমন মানুষ আছে দেখবেন রোজা রাখে, ইফতার করে রাস্তার মোড়ে যায় কয়েকটা দূরে টান দিয়ে আসি, আছে না? বিড়ি খাবে, আবার আসা মাহফিল আসা হুজুরে কয় হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? তার মানে বিড়ি তো খাওয়া খাই, আবার জায়েজ করার চেষ্টায় আছে। আছে না এমন মানুষ ভাই সমাজে? আছে। তাহলে আমরা বললাম কি? রোজা রাখলে কি হব? লাআল্লাকুম তাত্তাকুন, আমরা মুত্তাকি হব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে জানিয়ে দিলেন, তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া আলা ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, বান্দারে অন্যায় কাজে তোমরা পরস্পরকে কখনোই সহায়তা করো না। ন্যায় কাজের প্রতি তোমরা যারা আছে তারা সহায়তা করো। অন্যায় কাজে কেউ কাউকে সহায়তা করতে যেও না, কারণ অন্যায় কাজে সহায়তা করলে তাহলে কি হবে? তুমি অন্যায়কারী হয়ে যাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথম অংশে সুন্দর করে জানিয়ে দিলেন মুত্তাকি কারা। যারা পারেন ঠোঁট মিলিয়ে আমার সাথে পড়ুন, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون
উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথম অংশে মুত্তাকি কারা, কি গুণ থাকলে মুত্তাকি হতে পারবে তার আলোচনা এখানে নিয়ে আসলেন। মুত্তাকি হতে হলে 5টি গুণের দরকার। জোরে বলেন কয়টি? আসতে বলবেন না, কয়টি? 5টি গুণ। 1 নাম্বার হলো আল্লাহকে বিশ্বাস করা। কাকে বিশ্বাস করব? আল্লাহকে বিশ্বাস করা। আমরা কি আল্লাহকে দেখছি নাকি? ফেরেশতা, জান্নাত, জাহান্নাম কিছুই দেখি নাই, কিন্তু বিশ্বাস করি কি করি না? তাহলে প্রথম নাম্বার গুণ আল্লাহ বললেন, মুমিন ব্যক্তি কি করবে? আল্লাহকে বিশ্বাস করবে। তাহলে প্রথম কাজটা কি? আমরা আল্লাহকে বিশ্বাস করব। তার মানে কি? আল্লাহর উপর ঈমান আনবো। কার উপর ঈমান আনবো? জোরে বলেন। আল্লাহর উপর ঈমান আনবো। ঈমান আমাদের আছে তো? এখানে যারা বসে আছি আমরা ঈমানদার না বেঈমান? সবাই ঈমানদার। হ্যাঁ, মানুষ যদি নামাজ নাও পড়ে তারপরে কি থাকে না? ঈমান। তারপরে বলবে কি আমার ঈমান কি আছে, ঠিক আছে, নামাজ নাই তারপরেও নাই। তাহলে 2 নম্বর কাজ হলো কি? 1 নম্বর বলছে আল্লাহকে বিশ্বাস করা, 2 নম্বর কাজ হলো নামাজ কায়েম করা। তাহলে নামাজ কায়েম করা আমাদের দরকার আছে না নাই? পরিবারের যদি একজন নামাজ পড়ে আর একজন পড়ে না, আর 5 জন সদস্য থাকলে কেউ নামাজ পড়ে না, তাহলে কি হলো? সবার নামাজ পড়ার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, যারা তোমরা ঈমানের দাবি করো, তোমরা ঈমানদার মনে করো, তাহলে তোমাদের জন্য কি হবে? নামাজ পড়তে হবে। আগে ধৈর্য না পড়ে নামাজ? বলেন তো, আগে ধৈর্য নিতে হবে। ধৈর্য যদি না থাকে তাহলে কি নামাজ হবে নাকি? হবে না। আপনি যেই কাজ করতে যান না কেন, আগে ধৈর্যের দরকার আছে। অধিকাংশ মানুষকে দেখা যায় মসজিদে যে তাড়াহুড়ো করে নামাজ পড়ে, আছে না এরকম? যে নামাজ গেলেই মানে মসজিদে গেলেই জানি কেমন তাড়াতাড়ি বের হতে পারলেই কি বাসি। 3 নম্বর কারণ হলো আল্লাহ পাক যে রিজিক দিয়েছেন বান্দাকে, তার থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা। এটা আমাদের দরকার আছে না নাই? আল্লাহ সম্পদ দিয়েছেন, সন্তানাদি যা আছে সব কার? আল্লাহ দিয়েছেন, অর্থ সম্পদ দিয়েছেন। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, 6টা বস্তুর মায়া তোমরা ছেড়ে দাও। যদি 6টা বস্তুর মায়া তোমরা ছেড়ে দিতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। জান্নাতটা সহজ হয়ে যাবে। যারা পারেন ঠোঁট মিলিয়ে আমার সাথে পড়ুন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকাল মাতাউল হায়াতুদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাব। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে সব কিছুর মায়া ছেড়ে দিতে হবে। এই 6টা বস্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে উল্লেখ করলেন। তার মধ্যে 1 নাম্বার হলো নারী। নারীকে পুরুষের জন্য আল্লাহ আকর্ষণ করে বানালেন, এবং পুরুষকে নারীর জন্য আল্লাহ তাআলা আকর্ষণ বানালেন। 2 নাম্বার হলো সন্তান সন্ততি, আর 3 নাম্বার হলো স্বর্ণ রূপ্য, অশ্ব শস্য এবং ক্ষেত খামার। এগুলোর মায়া আমাদের আছে না নাই? এই মায়ের কারণেই তো আমরা কি করি? সব শেষ করি। তাহলে আমরা 3 নাম্বার কারণ কি বললাম? আল্লাহ যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে আমরা কার রাস্তায় ব্যয় করব? আসতে বলবেন না, কার রাস্তায়? আল্লাহর রাস্তায় ব্যয় করব। 4 নাম্বার হলো যারা কিতাবকে বিশ্বাস করে। আল্লাহ কিতাব দিয়েছেন কিনা? বান্দাকে কিতাব দেন নাই, দিয়েছেন একটি কোরআন। এর আগেও ছিল কিনা? ছিল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব দিয়েছেন সেটার উপরে বিশ্বাস স্থাপন করা।
যারা আখিরাতকে বিশ্বাস করবে, কোথায় বিশ্বাস করবে? আখিরাত আছে না নাই? মৃত্যুর পরে একটা জিন্দেগি আছে না নাই? অবশ্যই আছে। যারা আখিরাতের বিশ্বাস করবে তারা হলো কি? মুত্তাকি। আপনারা তো এলাকায় আলুর ক্ষেত আছে না, চেনেন? হ্যাঁ, আলু আমরা কয়টা করে লাগাই? একটা করে আলু লাগাই না? একটা আলু, ওইখান থেকে ওই আলুটা পচে নষ্ট হওয়ার পর ওইখান থেকে অনেকগুলো গাছ হয়ে অনেকগুলো আলু হয়। এটা তো আমরা জানি নাকি? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন যে আলুর যে ক্ষেত, এটা আমরা আবাদ করার পর একটি আলু থেকে যেমন অনেকগুলো আলু হয়, ঠিক মৃত্যুর পরেও আবার কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আমাদের জীবিত করবেন, এতে কোনো সন্দেহ নাই। কিছু খুঁজছেন? আল্লাহ রাব্বুল আলামিন তাহলে রমজান মাস আমাদের কি দিলেন কি জন্য? শিক্ষা নেওয়ার জন্য। এক একটি রমজান আমাদের জীবন থেকে চলে গেল, আমরা কি শিক্ষা নিলাম? বাবা চলে গেল, মা চলে গেল, দাদা চলে গেলেন, দাদি চলে গেলেন, সবাই চলে গেলেন, কিন্তু আমাদের সুদ খাওয়া কি বন্ধ হয়েছে নাকি? জমির আল ঠেলা বন্ধ হয়েছে? অন্যের সম্পদ মেরে খাওয়া বন্ধ হয়েছে? হয় নাই। তাহলে শিক্ষা গ্রহণ করতে হবে। একটি রমজান থেকে আমাদের কি শিক্ষা নিতে হবে? এই সমস্ত অন্যায় কাজ থেকে আমাদের কি থাকতে হবে? বিরত থাকতে হবে। আপনি যদি কোনো বুড়ো চাচাকে জিজ্ঞেস করেন, চাচা আপনি কোরআনটা পড়তে পারেন কিনা? চাচা কি বলবে? না, আমি কোরআন তো পড়তে পারি না, কারণ কোরআন আমার মুখে আসে না। আসে না এমন? আবার দেখা যায় সিরাজগঞ্জ জজ কোর্টে দৌড়াইতেছে কাগজপত্র নিয়ে। যদি বলা হয় চাচা আপনি জজ কোর্টে যাচ্ছেন কারণ কি? চাচা বলে আমার একটা মামলা আছে জমির। আছে না নাই? আপনি কোরআন পড়তে পারেন না, জমির মামলা নে করেন, দাগ নাম্বার কত? কয় দাগ নাম্বার 84। আছে না? মাঝে মাঝে আবার উকিলকেও বুদ্ধি দিতে পারেন, উকিলকে নিয়েও বুদ্ধি দেন, আবার কোর্টের সব কিছু কাজ করতে পারেন, কিন্তু আল্লাহর কালাম পড়তে গেলে আমাদের মুখে আসে না। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। কি বলেন? দুর্ভাগ্য। কোরআন পড়ার দরকার আছে না নাই? আমার মনে পড়লো একজন সাহাবীর কথা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলালের কথা শুনছেন তো নাকি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পর 2টি মাস তিনি গোপন রাখলেন। যদি সে বলে আমি ইসলাম গ্রহণ করেছি, কাফের মুশরিকরা যদি আমাকে মেরে ফেলে, 2টা মাস পরে তিনি বললেন, নিজের বিবেককে জিজ্ঞেস করলেন, যদি আমি গোপন রাখি বেলাল, তাহলে তো তোমার ঈমান দুর্বল হয়ে গেল। তিনি কি বললেন? তিনি ঘোষণা দিয়ে দিলেন যে আমি ইসলাম কবুল করেছি, ইসলাম গ্রহণ করেছি। উমাইয়া তাকে ধরে নিয়ে গেল, তাকে অত্যন্ত শাস্তি দিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দিলেন, এমন কি তাকে উত্তপ্ত বালুর মধ্যে ফেলে দিল। বাবলা গাছের কাঁটা বাম হাত দিয়ে জিহ্বাটা টান দিয়ে বের করে নিয়ে বাবলা গাছের কাঁটা জিহ্বার ভিতরে ঢুকিয়ে দিল, এবং বেলালকে বলা হলো, বেলাল তুমি তোমার আল্লাহর জিকির কেমনে করবা? তোমার জিহ্বার ভিতরে বাবলা গাছের কাঁটা দিলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত আঙ্গুলি উঁচু করে বললেন, হে উমাইয়া, তুমি আমার জিহ্বার মধ্যে কাঁটা ঢুকিয়ে দিলে কি হবে? আমি আমার হৃদয়ের মধ্যে আল্লাহর নামটা অঙ্কন করে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কথা বলতেছিলাম কি? রমজান মাসের ফজিলত এবং গুরুত্ব। আমাদের সামনে রমজান মাস, দেখলাম একটু রমজান মাস থেকেই কথা বলি।
তাহলে তাকওয়া অর্জন করতে হবে। আমাদের কি করতে হবে? তাকওয়া অর্জন করতে হবে। ইসলামের দ্বিতীয় খলিফা, দ্য সেকেন্ড ক্যালিফ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে ওমর ফারুক তার দলবল নিয়ে এবং তার সন্তানকে নিয়ে একটা জায়গায় সফর করলেন। সফর করার সময় দুপুরের সময় ওনারা খাবার খেতে বসলেন। এমন সময় দেখে পাশ দিয়ে একজন রাখাল ছাগলের পাল নিয়ে যাচ্ছে। ওমর ফারুক ডাক দিয়ে বললেন, বাবা আসো, আমাদের সাথে একটু খাবার খাবা। ছেলেটি ডাক দিয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি রোজা রেখেছি, আমি আপনাদের সাথে খাবার খেতে পারবো না। তাহলে এখন প্রশ্ন থাকতে পারে, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা কেন দুপুরে খাচ্ছেন? তার মানে এটা দ্বারা প্রমাণ হয় অবশ্যই ফরজ রোজা না নফল রোজা। ফরজ রোজা যদি হইতো তাহলে তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার লোকজন নিয়ে খেতে বসতেন না, অবশ্যই নফল রোজা ডাকলেন, একটু খাও। ছেলেটি ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমি রোজা রেখেছি তাকওয়া অর্জন করার জন্য। কি করার জন্য বলেন তো? তাকওয়া অর্জন করার জন্য। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, রোজা রাখতে একটু ঠান্ডা পড়লে এত গরমের মধ্যে কেন রেখেছো? তাহলে আসো তোমার সাথে একটু কথা বলি। বললেন, তোমার যে ছাগলের পাল আছে, এখান থেকে একটি ছাগল আমাদেরকে দাও, যে ছাগলটা নিয়ে কি করব আমরা খাবো। আর তোমার মালিককে বলবা একটা ছাগল শিয়ালে খাইছে। কিসে খাইছে? ছেলেটি বললেন, দুঃখিত আমিরুল মুমিনিন, আমি নয় আমার মালিককে বুঝালাম, মালিককে জানালাম ছাগল চড়াইতে গেছিলাম, এই পাল থেকে নিয়ে একটি ছাগল খেয়ে ফেলছে, বুঝাইলাম, কিন্তু আমি আমার রবকে কি হিসাব দেব? হযরত ওমর ফারুক আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হয়ে বললেন যে তুমি মুত্তাকি অর্জন করার জন্য, তাকওয়া অর্জন করার জন্য তুমি কি করেছো? রোজা রেখেছো। সুতরাং তোমাকে আমি পরীক্ষা করলাম যে তুমি আসলে কতটা মুত্তাকি। মুত্তাকি ব্যক্তি যিনি, উনি কি রোজা ভাঙতে পারবে? হ্যাঁ, খেতে পারবে? দুপুরে নাম দেখে কোনো কাজ হবে? নাম দিয়ে জান্নাত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে বান্দা তাহলে রোজা রাখলে কি হবে? মুত্তাকি হবে। কি হবে? মুত্তাকি হবে। রমজান মাসে রোজা রাখলে মুত্তাকি হবে। নাম দিয়ে কোনো কাজ হবে না। নাম ইমান আলী, ঘুম থেকে ওঠে 10টায়, আছে না? নাম হিম্মত আলী, সাইকেলের চাকা বাস্ট হলে শীত হয়ে পড়ে থাকে, আছে না? নাম রমজান মিয়া, রমজান মাসে দুপুরবেলা ইফতার করে, আছে না? নাম আতর আলী, সারা শরীরে গাজার গন্ধ। নাম বাদশা মিয়া, ভিক্ষা করে খায়, আছে না নাই? নাম দিয়ে কোন জান্নাত হবে না। আমি মৌলবী মাওলানা পদবি দিয়েও জান্নাত হবে না। কোন দলের নেতার পদবি দিয়েও আল্লাহ জান্নাত দেবেন না। এই যে আমি আপনাদের এখানে কথা বলতেছি, হঠাৎ যদি মৃত্যু হয়ে যায় আপনারা কি করবেন? আপনারা কি করবেন? হয়তো সর্বোচ্চ একটা গাড়িতে তুলে দিবেন যে হুজুরকে বাসায় সুন্দর করে পৌঁছায় দেন। এর সাথে কিছু করার আছে নাকি? যদি মারা যায় গাড়িওয়ালাকে বলবেন, ড্রাইভার ভাই সুন্দর করে বাসায় নিয়ে যাবেন। বাসায় নিয়ে যাওয়ার পর আমি যে আমার স্ত্রী সন্তানকে এত ভালোবাসি, কেউ কি আমাকে ঘরে তুলবে নাকি? তুলবে না। বাহিরেই বড়ই পাতার গরম পানির গোসল হবে। সেই গোসল দিয়ে ওখান থেকেই সুন্দর সুন্দর কাপড় আছে আলমারিতে, কোনো কাপড় পরাবে না, সাদা মার্কিন কাপড়টা পরায় দেবে শরীরে, দিয়ে পেঁচ দিয়ে দিয়ে চকলেটের মতো বানাবে। বানায় সেই যে কবরস্থানে নিয়ে যাবে, নিয়ে যে মাটির ভিতরে রেখে মাটি চাপা দেবে, বাঁশ চাপা দেবে, বাঁশ চাপা দিয়ে সেই যে চলে আসবে বিদায় দিয়ে। আর কেউ কোনোদিন খোঁজ নিতে যাবে না। যাবে কি? যাবে না। তাহলে দিন শেষে আমার বন্ধুকে বলেন তো, আল্লাহ ছাড়া কেউ আপন আছে নাকি? আল্লাহ ছাড়া কেউ আপন নাই।
দিন শেষে আমার বন্ধু হলো একজন, তিনি কে? তাহলে রাসূলের প্রতি আমাদের ভালোবাসার দরকার আছে না নাই? হ্যাঁ, রাসূল আমাদের হৃদয়ের চেয়ে অনেক দামি। দামি না? আল্লাহ কোরআনে বলেছেন যে যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে কাকে ভালোবাসো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো। প্রাণের অধিক বেশি যার দাম, রহমাতাল লিল আলামিন। প্রাণের অধিক বেশি যার দাম, রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমাতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার, দরুদ পড়ে সুবহে ও শাম, রহমাতাল লিল আলামিন। গরিবের আহার দিতেন নিজে হয়ে রোজাদার, নিয়মর ভালোবাসার কাম, রহমাতাল লিল আলামিন। তার পথে যে বিছিয়ে দিত টুকরো কাটা স্তূপ করে, তাকেও দিলেন প্রেম মুজাসসাম, রহমাতাল লিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই লাইভটা বন্ধ করে দেন, একটু জিকির করেন সবাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে বলতেছিলাম কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার দরকার আছে না নাই? ভালোবাসতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সুন্দর করে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, বান্দারে যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার রাসূলকে ভালোবাসো। তাহলে তিনি কি করবেন? রাসূলকে যদি ভালোবাসেন তাহলে গুনাহ মাফ করে দিবেন। কে মাফ করে দিবেন? আল্লাহকে। তাহলে ভালোবাসবো কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা দরকার আছে না নাই? তাহলে অবশ্যই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার বিকল্প কোনো রাস্তা নেই। জান্নাত যদি যেতে চাই তাহলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আর যদি রাসূলকে ভালোবাসেন তাহলে কি হবে? রমজান মাসে রোজা রাখলে আমার উদ্দেশ্য ছিল কি? মুত্তাকি হবে। কি হবে? মুত্তাকি হলে কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সুন্দর করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রমজান মাসে রোজা রাখো। রোজা রাখার পর যদি তোমরা মুত্তাকি হতে পারো, মুত্তাকি হলে কি লাভ হবে? আল্লাহ দোয়া কবুল করবেন। আল্লাহ বলে দিলেন, ইসলিহ লাকুম, তোমাদের আমলকে সংশোধন করে দেবেন। আর তোমাদের কি করবেন? তোমাদের দোয়াও কবুল করবেন, সকল গুনাহ মাফ করে দিবেন। এবং কি করবেন? আর এটাই হচ্ছে তোমার জন্য সবচাইতে কি পাওয়া?
জোরে বলেন বড় পাওয়া, ফাউজুল আজিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করার পর আবার মদিনার থেকে যখন মক্কায় আবার 10 বছর পরে ফিরে আসলেন, এই ফিরে আসার সময় দুটাই হয়েছিল রমজান মাসে। কি মাসে বলেন তো? রমজান মাসে। দুটা কাজ কিসে হয়েছিলেন? রমজান মাসে দুটো কাজই হয়েছিলেন। তাহলে মক্কা থেকে মদিনায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন এবং আসলেন, আসার পরে কি করলেন? দুটি কাজই হলো কি মাসে বলেন তো? রমজান মাসে অনুষ্ঠিত হলো। রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পর প্রথম যে যুদ্ধটা হয়েছে, এই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। বলেন তো কি যুদ্ধ? বদরের যুদ্ধে কতজন সৈন্য ছিল বলতে পারেন কেউ? 313 জন। 313 জন সৈন্য নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের মাঠ প্রস্তুতি নিচ্ছিলেন। এই 313 জন সাহাবীকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের জন্য কি নেবেন? প্রস্তুতি নেবেন। কোন উদ্দেশ্য বলছিলাম? রমজান মাস। কি মাস? রমজান মাসে এই যুদ্ধটা সংগঠিত হয়েছিল। দুটো বিজয় একসাথে হয়েছে, একটা হলো বদর আর একটা কি? মক্কা বিজয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের যখন সময় গেলেন, সাহাবী کرام নিয়ে 16টি রোজা রেখেছেন। কয়টি রোজা বলেন? 16টি রোজা যখন সম্পন্ন হলো, 16টি রোজার পর 17 নম্বর রোজার দিন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। কিসের প্রস্তুতি বলেন? যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে সংবাদ আসলো, বনু নাজির এবং বনু কুরাইজা নামক যে দুইটা গোত্র আছে, এই দুইটা গোত্র কি করবেন? যুদ্ধে অংশগ্রহণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাহিদ সংগ্রহ করতে শুরু করলেন। মুজাহিদদেরকে বললেন, যুদ্ধ ঘোষণা করা হয়েছে, যুদ্ধে যেতে হবে, তোমরা প্রস্তুতি নাও। সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা কি রোজা রেখেই যুদ্ধ করবা নাকি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যুদ্ধের জন্য যদি যাই, আমরা রোজা রেখেই যুদ্ধ করব, কোনো সমস্যা নাই। কারণ পৃথিবীর সব চাইতে আমরা আপনাকে বেশি ভালোবাসি। কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ সংগ্রহ করলেন এবং বললেন, সাহাবায়ে কেরাম, যুদ্ধ করতে গেলে শক্তির প্রয়োজন আছে, তরবারি চালাতে হবে, রোজা রেখে যুদ্ধ করা যাবে না। তাহলে যুদ্ধের জন্য কি করতে হবে? রোজা তোমরা ভেঙে ফেলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16টি রোজা রাখলেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 16টি রোজা রাখার পর সবাইকে আদেশ দিলেন যে তোমরা কি করো? রোজার ভেঙে ফেলো, আর রোজা ভাঙার পরেই কি করব? আমরা যুদ্ধ করব। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ভেঙে ফেললেন। রোজা ভেঙে ফেলে তিনি কি করলেন? সকল মুজাহিদ সংগ্রহ করার কাজে লিপ্ত হলেন। মুজাহিদ সংগ্রহ করতে গেলেন, সংগ্রহ করে দেখেন 311 জন হয়েছে। কয়জন বলেন তো? 311 জন সৈন্য হয়েছে। এই 311 জন হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মদিনার দুটি ছেলে মাজ এবং মুআজ চলে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধ নাকি করতে হবে, যোদ্ধা নাকি শর্ট, মুজাহিদ নাকি সংকট, আমাদের অনুমতি দিয়ে দেন, আমরা যুদ্ধের জন্য যাব। ছেলে দুটি যখন বললেন, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বললেন যে, বাবা, তোমরা ছোট মানুষ, তরবারি চালাইতে পারবা না, যুদ্ধে তোমরা যুদ্ধ করতে পারবা না, সুতরাং তোমাদেরকে পারমিশন দেওয়া হবে না। বড়জন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দেখেন আমি ওদের চাইতে কি আছি, লম্বা, ওর চাইতে আমি অনেক লম্বা, আমি যুদ্ধ করতে পারবো, অন্তত আমাকে অনুমোদন দেন। খুব অনুরোধ করে বললেন। এরপর ছোটজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওকে অনুমতি দেওয়ার চাইতে আমাকেই দেন, খালি লম্বা হলেই কি মারামারি ভালো পারে নাকি? অর্থ শক্তি নাই, আমার শক্তি বেশি, সুতরাং আমাকে অনুমতি দেন। দুটি ভাই যখন এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত দুজনকেই যুদ্ধের অনুমতি দিলেন। কি করলেন? দুজনকেই যুদ্ধের অনুমতি দিলেন। তাহলে 311 আর 2 কত হইল?
313 জন সাহাবী নিয়ে বদর প্রান্তরে চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। এমন সময় একজন বিধবা নারী আসলেন, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1.5 বছরের একটি সন্তান তার কোলে দিলেন, দিয়ে বললেন, আমার স্বামীও নাই, বড় সন্তানও নাই যে আপনাকে দিব, যুদ্ধের ময়দানে পাঠাবো, আমি যেতে পারলাম না, সুতরাং আমার এই সন্তানটাকে কি আপনি যুদ্ধের ময়দানে ঢাল হিসাবে ব্যবহার করে। 1.5 বছরের সন্তান কি যুদ্ধ করতে পারবে? পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাট খুশি হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাট খুশি হয়ে কি করলেন, সন্তানটাকে কোলে নিলেন, আদর করলেন, চুমু খেলেন, খাওয়ার পর মায়ের কাছে আবার ফেরত দিলেন, দিয়ে বললেন, আজকে তুমি ইসলামের জন্য যে ত্যাগ স্বীকার করছো তা আল্লাহর দরবারে সাক্ষী হয়ে থাকবে। তাহলে কি করলেন? সে সময়ে যুদ্ধের কোনো অস্ত্র শস্ত্রগুলো নিয়ে, গাড়ি নাই, উট নিয়ে নবীজি ঘোড়া নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন। যাওয়ার পর তিনি আল্লাহর কাছে ওই জায়গায় যখন গেলেন, বদরের প্রান্তে এমন একটি পরিস্থিতি হলো, পাগুলো মাটির মধ্যে গেড়ে যাচ্ছে, পাগুলো মাটির মধ্যে গেড়ে যায়, দাঁড়ানোর কোনো সুযোগ নাই। উনি আল্লাহর কাছে দোয়া করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তে আকাশে মেঘ ধরে গেল এবং মেঘ হওয়ার সাথে সাথে বৃষ্টি হয়ে কাদাগুলি সরে বালুতে পরিণত হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু হবেন এমন সময়, যুদ্ধ যখন শুরু হবেন এমন সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের উদ্দেশ্য দিয়ে একটি বক্তব্য দিলেন। আজকে আমরা ইসলাম বিজয়ের জন্য এমন একটি যুদ্ধের জন্য যাচ্ছি, এমন একটি যুদ্ধে যাচ্ছি যে যুদ্ধে যদি কেউ বাবা দেখেন, কেউ ভাই দেখেন, সন্তান দেখেন, তাহলে ইসলাম চিরতরের জন্য নিভে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে জানিয়ে দিলেন, তাহলে কি করব? ইসলামের যে শত্রু, সে আমার যেই হোক, রাসূলকে যে হত্যা করতে আসছে, তাহলে কি করা হবে? তাকে আর ছাড় দেওয়া হবে না। এই মিটিং করলেন, যুদ্ধে যাবেন, চূড়ান্ত যুদ্ধের দিকে যাবেন। সাহাবে کرام সুন্দর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা পৃথিবীর সব চাইতে কি করব? আপনাকে ভালোবাসি। কারণ কি করবে? তাকওয়া অর্জন করবে। যুদ্ধ শুরু হয়ে গেল। এই যুদ্ধে বিজয় আনার জন্য মুজাহিদগণ কি করলেন? মুজাহিদগণ প্রস্তুতি নিলেন। একজন সাহাবী নাম উবাইদা ইবনে জাররা, কি বলছি বলেন? উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যুদ্ধের ময়দানে দেখলে পাইলেন কাফেরদের পক্ষ থেকে একজন আসছে, তার দিকে তাকিয়ে দেখলেন, খেয়াল করে দেখলেন উনি তো তার বাবা। ওনার মনে পড়ে গেল, ছোটবেলায় আমার বাবা আমাকে কত আদর যত্ন করেছেন, কিভাবে আজকে যুদ্ধের ময়দানে আমার বাবাকে হত্যা করব, আমার বাবাকে কতল করব। এটা ভেবে তিনি কি করলেন? তরবারিটা গুটিয়ে নিলেন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কতক্ষণ লাগবে? 10 মিনিট আছে। লা ইলাহা ইল্লাল্লাহ। কালেকশন করা লাগবে। লোকই তো নাই, কি দিয়ে কালেকশন করবেন? হ্যাঁ, আমাকে তো বলছে মাহমুদুল্লাহ বলে দিছে, লোকই নাই তো, কি দিয়ে কালেকশন করবেন? সারা কালেকশন হলো। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলতেছিলাম, একজন সাহাবী হযরত উবাইদা, উনি তরবারিটা কি করলেন? তরবারিটা গুটিয়ে নিলেন। কিভাবে বাবাকে হত্যা করবেন, কতল করবেন, তরবারিটা গুটিয়ে নিলেন। নেওয়ার পরেক্ষণেই মনে মনে তিনি ভাবতেছেন, তাহলে কি করব?
উনি তো যে আমার বাবা আজকে যুদ্ধ করতে আসছে, উনি তো আবার নবীর দুশমন, তাহলে কিয়ামতের ময়দানে তো আমি কি করতে পারবো না, জবাব দিতে পারবো না। যুদ্ধের ময়দানে উনি আবার তাৎক্ষণিকভাবে তার চিন্তা চেতনাকে চেঞ্জ করলেন, পরিবর্তন করলেন, পরিবর্তন করে তার তরবারিটা আবার কোষ মুক্ত করলেন, তরবারিটা তুললেন, বাবার মাথা বরাবর মেরে দিলেন, বাবাকে হত্যা করলেন, যুদ্ধে বিজয় হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই আনন্দ করছে, সবাই আনন্দ করতেছে, কিন্তু উবাইদার মন খারাপ। কোন এক সাহাবী যেন বলল, উবাইদার তো মন খারাপ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে যেন উবাইদার বাবাকে হত্যা করেছে। এর মধ্যে আরেকজন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উবাইদার বাবাকে কেউ হত্যা করে নাই, উবাইদা নিজেই তার বাবাকে হত্যা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুণ খুশি হলেন, দারুণ খুশি হয়ে উবাইদাকে জড়িয়ে ধরলেন এবং বললেন, উবাইদা, তুমি আজকে ইসলামের জন্য যে ত্যাগ করেছো, আল্লাহর 8টা জান্নাত তোমার জন্য খোলা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতে যাবো তো আমরা নাকি? হ্যাঁ, জান্নাতে যাওয়ার জন্য ঈমান আনার দরকার আছে না? হ্যাঁ, ঈমান ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? হ্যাঁ, নাকি চৌরাস্তার মধ্যে রমজান মাসে বিড়ি খালেই ঈমান মজবুত হবে? রাগ করতেছেন না তো আপনারা? আবার রাগ করেন না। ঈমান এনেছেন একজন, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু, হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম শুনেছেন তো আপনারা? কার বউ ছিল কোন দেখি? ফেরাউন। মুসা নবীর নাম শুনছেন নাকি? মুসা আলাইহিস সালাম কার ঘরে মানুষ হয়েছে? মুসা আলাইহিস সালামের যখন বয়স 2 বছর, তখন থেকে তাপ্পুর মারা শুরু করছে। কয় বছর বয়স বলেন? 2 বছর। একদিন ফেরাউন তাকে নিয়ে আদর করার জন্য যখন আগে গেছে, ঠাস করে গালে মারে দিয়েছে থাপ্পুর। ফেরাউন আসিয়াকে ডাক দিয়ে বলে, আসিয়া, তুমি বললে এটা আমাদের কি হবে? সন্তান হবে, আমাদের সন্তান নাই, কিন্তু থাপ্পুরের যে ওজন তাতে মনে হয় এইটাই মুসা হবে। কি বলেন? আসিয়া ডাক দিয়ে বলেন, ও আমার স্বামী গো, আপনি কি করতে চান? বলে, ওটাকে সাইজ করবো, মাইরা ফেলাম। আসিয়া বললেন, আপনি তো নিজেকে খোদা বলে দাবি করেন, আপনি নিজেকে রব বলে দাবি করেন, আপনি নিজেকে প্রভু মনে করেন। যদি 2 বছরের থাপ্পুর খায়া শীত হয়ে পড়ে থাকেন, তাহলে এলাকার মানুষ কি আপনি মানবে নাকি? কয় না, তাও তো কথা ঠিক, তাহলে কি করা যায়? তাহলে ওকে মারো না, ও থাক। কথা কি বুঝতেছেন? এই মুসা আলাইহিস সালাম উনি কি করলেন? যখন যা মনে আসলো আল্লাহকে প্রশ্ন করলেন, বিভিন্ন ধরনের প্রশ্ন করলেন। একদিন বললেন, আল্লাহ, তুমি আমাকে দুনিয়াতে পয়গাম্বার করে বানাইছাও, আমাকে মরার পরে কি জান্নাত দিবা নাকি? আল্লাহ বললেন, পয়গাম্বার মুসা, তুমি তো মরোই নাই, আগে কিসের জান্নাত? কয়, আল্লাহ, আমি তোমার সাথে আগে একটা মিট করে নিচ্ছি, জান্নাত পাবো নাকি? আল্লাহ বললেন, মুসা, অবশ্যই তুমি জান্নাত পাবা, তোমাকে জান্নাত দেওয়া হবে। পরে বললেন, আল্লাহ, আমাকে যে জান্নাত আপনি দিবেন, ওই জান্নাত কি হবে? ওই জান্নাতের মধ্যে আমাকে দিবেন, আমার একজন বন্ধু দরকার, একজন সাথী দরকার। জলে বলেন, কি সাথী দরকার? লিল্লাহে তাকবীর।